হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ফোনপে অ্যাপ ইউজ করে রিচার্জ করবেন আপনাদের মোবাইল নাম্বার বা আপনাদের আত্মীয় স্বজনের যে কোনো মোবাইল নাম্বারে রিচার্জ কিভাবে আপনারা করবেন। সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো চলুন ভিডিওটি দেখুন লাস্ট পর্যন্ত এবং শিখুন কিভাবে ফোনপে অ্যাপ ইউজ করে আপনার নাম্বার বা আপনার আত্মীয় স্বজনের যে কোনো নাম্বারে রিচার্জ করবেন। তো এটার জন্য সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে, ফোনপে অ্যাপটি ওপেন করে নিতে হবে। ঠিক আছে, তো আমি ফোনপে অ্যাপটি ওপেন করে নিয়েছি। এরপরে দেখুন এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এখানে অনেকগুলো অপশান আসবে। ঠিক আছে, তো দেখুন এখানে একটা মোবাইল রিচার্জের অপশান আসছে। ঠিক আছে, দেখুন মোবাইল রিচার্জ, ক্রেডিট কার্ড বিল, ইলেকট্রিসিটি বিল, লোন রিপেমেন্ট। ঠিক আছে, তো প্রথমে যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার যে লাস্ট রিচার্জগুলো ওগুলো ওপেন হয়ে যাবে এবং এখানে উপরের দিকে সার্চ নাম্বার অর নেম এখানে একটা অপশান আসবে। ঠিক আছে, তো এটাতে ক্লিক করলে আপনার যে কন্ট্যাক্ট লিস্টটা অ্যালাউ করতে বলবে। অ্যালাউ করার পর বন্ধুরা আপনার কন্ট্যাক্ট লিস্ট ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো আপনি যে নাম্বারে রিচার্জ করতে চান সেই নাম্বারটি এখানে আপনি দিয়ে দেবেন বা আপনি যে নামে সেভ করে রেখেছেন সেই নামটি সেখানে সার্চ করে দেবেন। তো আমি আমার যে নাম্বারটা ওটা এখানে লিখে দিচ্ছি। দেখুন আমি আমার নাম্বারটাতে রিচার্জ করতে চাই, তো সেহেতু আমার নাম্বারটা এখানে লিখে দিলাম এবং এখানে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো আপনার যে সিমটা এয়ারটেল হোক বা ভোডাফোন অটোমেটিকলি এখানে চলে আসবে। যদি না আসে তা যদি এখানে আপনার সিম এয়ারটেল হয় আর এখানে ভোডাফোন সিলেক্ট করছে, তো এটার জন্য আপনারা কী করবেন, নাম্বারের পাশে আপনারা এখানে একটা চেঞ্জের অপশান আসছে। ঠিক আছে, তো আপনি এখানে এখানে টিপে দেবেন চেঞ্জে। ঠিক আছে, তো এখানে অনেকগুলো অপারেটর চলে আসবে, এয়ারটেল, বিএসএনএল, জিও। ঠিক আছে, ভোডাফোন। তো এখানে এইভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আমি যদি এটাকে এয়ারটেল থেকে ভোডাফোনে চেঞ্জ করতে চাই, তো এখানে ভিআই ক্লিক করব। ভিআই ক্লিক করার পর কোন রাজ্যে আমি থাকি সেটা আমি সিলেক্ট করব। ঠিক আছে, তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গলে থাকি, তো এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। দেখুন ইনকারেক্ট অপারেটর, মানে আমার যেহেতু এয়ারটেল সিম, তো সেহেতু আমি ভোডাফোনে সুইচ করতে পারবো না। ঠিক আছে, তো আমি এখানে ব্যাক করব। দেখুন আমার এয়ারটেল অটোমেটিকলি এয়ারটেল নিয়ে নিয়েছে। এইভাবে অপারেটর সিলেক্ট করার পর এখানে রিচার্জের প্ল্যান আপনাদের সামনে চলে আসবে। দেখুন এখানে অনেকগুলো প্ল্যান আসবে, ডেটা আনলিমিটেড, 5G প্ল্যান, টক টাইম। ঠিক আছে, অনেক আপনাদের কাছে এরকম প্ল্যান চলে আসবে। আপনারা যে প্ল্যানটি চুজ করবেন বা রিচার্জ করতে চান সেটাকে এখানে চুজ করে নেবেন। ঠিক আছে, যেখানে আমি 349 টাকার যদি আমি রিচার্জ করতে চাই, তো আমি এখানে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এইভাবে ওপেন হয়ে যাবে। প্রসিড টু পেতে আপনারা ক্লিক করবেন। প্রসিড টু পে ক্লিক করার পর আপনাদের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এটাতে আপনারা পে যে দেখাচ্ছে নিচের দিকে, এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর বন্ধুরা আপনাদেরকে এখানে কি করতে হবে, পিন দিতে হবে। ঠিক আছে, তো আপনারা যখনই আপনারা পিন দিয়ে এটা টিক মার্ক করে দেবেন, ঠিক আছে, পেমেন্টটা ডান করে দেবেন, তো আপনাদের মোবাইল নাম্বারে এটি রিচার্জ হয়ে যাবে। তো এইভাবে আপনারা যে কোনো নাম্বারে বা আপনাদের মোবাইল নাম্বারে রিচার্জ করতে পারবেন খুব সহজেই। বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে দেবেন।